রাম ইউটিউব চ্যানেলে স্বাগত। তো সকাল সকাল এই যে বাচ্চাদের দ্বারা সব লাঞ্চ বানাবো। দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিচ্ছি, আর এই যে সুজি, জল, তারপরে এইগুলো মিক্স করব আর দই দেব, দিয়ে উত্তাপাম বানাবো। এই দেখুন বন্ধুরা, শুভম আমার কাঁধে মাথা দিয়ে বলছে মাম্মা আমাকে দেখাও। এবার এর মধ্যে এগুলো ঢেলে দেব, সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর দেব দই, টক দই। স্বাদ অনুযায়ী লবণ দেব। এবার মিক্স করে নেব ভালো করে। অল্প খাবার সোডা দেব। পাঁচ মিনিট ঢেকে রেখে দেব, হয়ে গেছে। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এবার বাটারটা দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আঁচ কমিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নেব। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। আবার পেল্টে দিয়েছি। এবারে আর একটু তেল দেব অল্প করে, ধিমি আঁচে হতে দেব। হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর বেনে গেছে। দেখুন বন্ধুরা, আমার বেনে গেছে কত সুন্দর। এরকম হয়ে যাবে, উত্তাপাম বেনে যাবে। আপনারাও এরকম বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন। আর এর সঙ্গে তুমি নারকেলের চাটনি বি দিতে পারো। এখানে সোনা খাচ্ছে, এই যে সোনাকে বানিয়ে দিয়েছি দিতে, সোনা খাচ্ছে। সোনা দই দিয়ে খাচ্ছে, বললো আমি দই দিয়ে খাবো। তো এই যে সোনা দই। এদিকে আমি বেগুন ভাজছি। কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা বাকি আছে হচ্ছে। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভেজে নেব। আচার বানাবো, তার জন্য আমের আচার, তার জন্য মশলাগুলো সব ভেজে নেব। লঙ্কাটা ভালো করে ভেজে নেব, লাল মচমচে করে। বেগুনটা ঢেকে দেব। আর এদিকে মাছে নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মেখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কচু, আলু কেটে নিয়েছি। একটা আম কাটবো, এখন কাটিনি। আম, কচু, আলু দিয়ে টক করব, সর্ষে দিয়ে টক করব।
হয়ে গেছে, উঠিয়ে নেব লঙ্কাটাকে। এবার দিয়ে দেব ধনে। গোটা ধনেটাকে ভালো করে ভেজে নেব। একটু বাকি আছে, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন। থালার মধ্যে উঠিয়ে নেব। এবার দিয়ে দেব মৌরি। কড়াই মশলাগুলো দিতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজা মশলা। মৌরিটা একটু নাড়ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে আছে। মৌরিটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব, দিদির কাছে নিয়ে যাও, দিদির কাছে নিয়ে যাও। দিকে গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ভেজে নেব। আমার মা এসেছে, তো মা ডাকছে শুভমকে, শুভম সাড়া দিচ্ছে না। জিরেটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে আমার, উঠিয়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষে। সর্ষেটাকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। গরম হয়ে গেছে সর্ষেটা, এবার তুলে নেব। অল্প করে মেথি দেব, মেথি বেশি দিলে তিতো হয়ে যাবে। অল্প করে মেথি দেব। মেথিটাকেও একটু ভেজে নেব।
একটু লাল করে ভেজে নেব মেথিটাকে। একটু বাকি আছে মেথিটা, আর একটু ভেজে তুলে নেব। দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এবার তেল দিয়ে দেব কড়ার মধ্যে। একটা পাতলা কড়া, জলদি গরম হয়ে যাবে। ফরচুন সর্ষের তেল গরম করে নেব, বেশি না, হালকা গুনগুনা গরম করে। তেলটা ঢেলে দিয়েছি, এবার গরম হতে দেব। গরম হয়ে গেলে নিয়ে গিয়ে তারপরে আচারটা বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে, লাভিয়ে নেব। গ্যাস আঁচটা কমিয়ে দিয়েছি। এদিকে আমি মাছের তরকারিটা আগে কষিয়ে নিয়েছিলাম, জল ঢেলে দিয়েছি। এবার বসিয়ে দিলাম, ঢেকে দেব। ঢেকে দেব, গরম তেল আছে দেখে যাবে। ঢেকে দেব। আর এবারে আমি যাব আচারটা বানাতে। আর এদিকে আমি সর্ষে আম কেটে রেখেছি, মাছের টক বানাবো। গরম তেল নিয়ে নেব। হ্যাঁ, গরম তেল গামলার মধ্যে নিয়ে নেব কিছুটা। কালো জিরে, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব মশলা কিছুটা। যে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা মেখে নেব তেলের মধ্যে। তেলের মধ্যে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বিট লবণ, অল্প করে দিয়ে দেব আমচুর, সাদা লবণ, ভালো করে মিশিয়ে নেব। দেব ওতে তেলটা কম হয়ে গেছিল, তো আর একটু তেল নিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে দেবো। আমগুলো আমি কালকে কেটে ভালো করে ধুয়ে নুন হলদি মাখিয়ে রোদে দিয়েছিলাম, ওই জন্য এরকম শুকনো শুকনো হয়েছে একটু। এবারে দিয়ে দেবো এর মধ্যে। এবার মেখে নেব ভালো করে। আর একটু মশলা দিয়ে দেব। দেবো কিছুক্ষণ। তেলটা গরম আছে তো, না ডিব্বাতে, প্লাস্টিকের ডিব্বাতে রাখবো, তো প্লাস্টিকের ডিব্বাটা পুড়ে যেতে পারে। তো তার জন্যে তেলটা ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে ফির ডিব্বার মধ্যে দেব। তো আরেকটা জিনিস দিতে বাকি আছে, একটু ভিনিগার দেব। ভিনিগার দিলে আচারটা ভালো থাকবে। আমি একটু ভিনিগারটা নিয়ে আসবো, নিয়ে এসে ভিনিগারটা দেবো এর মধ্যে। এবার ভিনিগারটা দিয়ে দেবো, এই ছোটো বাটির 1 বাটি ভিনিগার দিয়ে দেবো আচারে, দিয়ে ভালো করে মিক্স করে নেব।
ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ডিব্বার মধ্যে ভরে দেব। তো দুটো জারে ভরে দিয়েছি। গামলার মধ্যে মশলা লেগে আছে, তো গামলার মধ্যে তেল দেব। তেল দিয়ে গামলাটাকে ভালো করে মশলাগুলো করে নেব। এবার দিয়ে দেব জারে। এখনো লেগে আছে, তো এরকম তেল দিয়ে দিয়ে গামলা থেকে মশলাগুলো সব করে নেব। হাত দিয়ে গামলাটা ভালো করে খিচে তেলগুলো জারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আচার আমার বেনে গেছে, আর এই আচারটা এই যে জিনার উপরে রোদ এসেছে এখানে দিয়ে দিয়েছি বানিয়ে। আচারটা এমনি করে বানিয়ে স্টোর করে রেখে দেবে, অনেক দিন ধরে খাওয়া যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকেরকার মতন এখানে ভিডিওটা খতম করলাম, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই।